আমাদের দলের লোকজনকে অনুরোধ করব, মানুষের সাথে সুন্দর ব্যবহার করুন, মানুষের সাথে সুসম্পর্ক স্থাপন করুন। একদিন আপনি আমি থাকবো না, কিন্তু মানুষ আলোচনায় আমাদেরকে বাঁচিয়ে রাখবে, মানুষ দোয়া প্রার্থনায় আমাদেরকে স্মরণ করবে। এমন জীবন যেন আমাদের হয়। আজকের এই শুভক্ষণে এটাই হোক আমাদের সকলের প্রত্যাশা। এই মন্দিরে 16 দিন যাবৎ এই আয়োজন চলছে। আজকে সমাপনী দিন। অনেক মানুষ অর্থের যোগান দিয়েছেন, শ্রম দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। ভিন্ন ভিন্ন ভাবে এই অনুষ্ঠান সফল সমাপ্তি করতে নিয়ে আসছেন। আমি সকলকে আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের অহংকার আগামী দিন আমাদের নেতৃত্ব দিবেন জনাব তারেক রহমান সাহেবের পক্ষে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। কথা দিয়ে যাচ্ছি, যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের দোয়ায় ভালোবাসার আমাকে খেদমত করার তৌফিক দেন, আমি এখন যে অবস্থায় আছি আমার মধ্যে কিন্তু রাষ্ট্র পরিবর্তন আপনারা খুঁজে পাবেন না। আমি এখনো যেভাবে দলীয় নেতৃত্ব আপনাদের সঙ্গে এখানে এসেছি ঠিক সেইভাবে আসবো। আমার সঙ্গে মন্দিরে কোনদিন পুলিশ ঢুকবে না। আমার বাড়িতে এখনো গেলে আমার দরজা যেভাবে খোলা, কেউ বাধা দেয় না। যদি আমি বড় পরিসরের দায়িত্ব পালন করি, অবস্থার পরিবর্তন হবে না। সেই বাড়িতেও পুলিশ আপনাদের রাখবে না। জনগণের সেবক যারা হয় তারা জনগণের বন্ধু, বন্ধুর বাড়িতে বন্ধু যাবে, সেখানে পুলিশ বাধা দিয়েছে। রাজনীতি যদি মানুষের জন্য হয় তাহলে মাঠ ছেড়ে পালিয়ে যেতে হয় না, মাঠে থাকতে হয়। আমি যতবার জেলে গিয়েছি, ঘুরে ফিরে আমি যখনই আমার ভবিষ্যতের মাটিতে পা দিয়েছি, কোন বাধা মানুষকে আটকে রাখতে পারেনি, কোন ধর্ম মানুষকে আটকে রাখতে পারেনি। পুরুষ মহিলা সমানে আমাকে দোয়া দিয়েছেন, আশীর্বাদ দিয়েছেন, স্নেহ দিয়েছেন, আমাকে উৎসাহ দিয়েছেন। এগুলো আমাকে রাজনীতি করার জন্য আমার আগ্রহ আরো বাড়িয়ে দিয়েছে। তাই আমি মনে করি মানুষের কল্যাণে কাজ করার চেয়ে এর চেয়ে বড় আনন্দ পৃথিবীতে আর হতে পারে। আপনার সামর্থ্যের মধ্যে থেকে আপনি কাজ করবেন। আপনার বেশি সম্পদ আপনি বেশি খরচ করবেন। আমার কম সম্পদ, আমি অল্প নিয়ে আমি মানুষের পাশে দাঁড়াবো। আমার মনের শান্তির জন্য আমি মানুষের খেদমত করে আমি দুনিয়া থেকে বিদায় করতে চাই। আর কথা না বলিয়ে অনুরোধ করবো বেগম খালেদা জিয়া এই দেশের কিংবা প্রধানমন্ত্রী ছিলেন। খেয়াল করুন, রমজান মাসে দুর্গা পূজা 30 বছর পর পর হয়। আমাদের দেশে রমজান, মাহে রমজান এবং দুর্গা পূজা 30 বছর পর পর হয়। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আমরা কিন্তু একবার এই মাহে রমজান এবং দুর্গা পূজা পালন করেছি। কোন ধর্মের মানুষই আমরা কিন্তু কেউ বিরক্ত হই নাই, অথবা আমাদের ধর্মীয় অনুষ্ঠান আমরা কাজ সাফ করতে হবে না। আমরা সকলে মিলেমিশে খালেদা জিয়ার নির্দেশনায় আমরা কিন্তু সারা বাংলাদেশে মাহে রমজান এবং দুর্গা উৎসব একসাথে করেছি। কোন একটা মন্দিরে সামান্যতম চিৎকার পর্যন্ত কেউ দেয় না। এটাই হচ্ছে বিএনপি মশলা। আমরা যা বলি তা বাস্তবে রূপ দিই। এখানে ধর্মীয় প্রতিষ্ঠান অন্যের সমালোচনা করবো না, কিন্তু খেয়াল রাখবেন দুষ্ট লোক যেখানে যায় সেখানে দুষ্টামি করে। আমি প্রায় দেখি মসজিদে দুজন বলে আরে আমার জুতা চুরিছে, মন্দিরে কি হয় না? জুতা নেয় না? তাহলে মন্দিরে যারা আসে, মসজিদে যারা যায় তারা তো পুণ্য কাজে যায়, যাওয়ার সময় অন্যের জুতা নিয়ে যায়। এটা কি পুণ্যের কাজ? অবশ্যই না। তার দৃষ্টিভঙ্গি খারাপ, তার নিয়ম খারাপ। সে যায় পাপের জন্য, সে যায় গুণার জন্য, যাওয়ার সময় সেই কাজটা করে। কিন্তু ভালো কাজ বন্ধ হয় না। মসজিদে নামাজ জুতাচুরির জন্য বন্ধ হয় না, মন্দিরে প্রার্থনা জুতাচুরির জন্য বন্ধ হয় না। দুষ্ট লোক সমাজে থাকবে, দুষ্টামি করবে। আমরা সকলে মিলে ভালো কাজ সামনে দিয়ে এগিয়ে যাবো, দেশকে এগিয়ে দেবো। সকল ধর্মের মানুষ সমান মর্যাদা নিয়ে আমরা পরিচয় দেবো। আমরা সবাই বাংলাদেশি, এটাই হোক আমাদের প্রত্যাশা। সবাই খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। তিনি অত্যন্ত অসুস্থ, আল্লাহ যেন তাকে সুস্থ করে নিয়ে হায়াতকে আমাদের মধ্যে ফেরত দেন। তারেক রহমান সাহেব বিশ্বাস করতে পারেন। আর যদি আমি কাজ করার সুযোগ পাই, এবার আমার প্রয়োজন নাই। একবার পরীক্ষামূলক ভাবে 3 বার তো পরীক্ষা দিচ্ছি পৌরসভায়,
মোটামুটি ভালো নাম্বারে পাইছি না, না পাস করি নাই, বারবার পাস। একবার যদি পৌর পরিষদে কাজ করার সুযোগ পাই, পৌরসভায় প্রথম চেয়ারম্যান হই, আমার বয়স ছিল 34, এবার আমার বয়স 57। আমি কাজ করতে করতে আমার অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতা আমাকে আমার নতুন বন্ধু সৃষ্টি হয়েছে, নতুন শুভাকাঙ্ক্ষী সৃষ্টি হয়েছে, নতুন পরামর্শদাতা সৃষ্টি হয়েছে। সকলকে নিয়ে পরিণতকে একটি সুন্দর জেলায় পরিণত করবো সেই আশাবাদ ব্যক্ত করে সকলের সর্বাঙ্গীন উত্তরোত্তর সমৃদ্ধি সাফল্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।